বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্র ছাত্রীরা রয়েছে, সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে পরীক্ষার শুভেচ্ছা বার্তা। আমরা জানি তোমাদের পরীক্ষা শেষের পথে, ফোর্থ সেমিস্টার অলরেডি শেষ হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টারেরও আর দুটো পরীক্ষা রয়েছে। আমরা একে একে প্রত্যেকটা সাবজেক্টের সুপারফাস্ট লাস্ট মিনিট সাজেশন প্রেজেন্টেশন করেছি। আমাদের এবার লাস্ট যে বিষয়টি রয়েছে, সেকেন্ড সেমিস্টার এইচএসসি বাংলার সুপারফাস্ট সাজেশন নিয়ে প্রেজেন্টেশন করছি। এর আগে আরেকটি কথা, যে আমাদের কিন্তু নতুন সেমিস্টারের পঠন পাঠনের প্রস্তুতি পর্ব চলছে। যারা 200 টাকা ছাড়ের বিনিময়ে, মানে কম পেমেন্ট করে সবার প্রথমে অ্যাডমিশন হতে চাও, তারা 11 তারিখ থেকে আমাদের অ্যাডমিশন প্রস্তুতি পর্ব চলছে, তোমরা অ্যাডমিশন হতে পারো। এবারে সেকেন্ড সেমিস্টার এইচএসসি বাংলার যে সুপারফাস্ট লাস্ট মিনিট সাজেশন রয়েছে তা প্রেজেন্টেশন করছি। তোমরা জানো তোমাদের দুটো টপিক রয়েছে, একটি প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ। প্রথম বিভাগে গল্প কবিতা রয়েছে, দ্বিতীয় বিভাগে কিন্তু হাতে কলমের যে বিষয়গুলো করা হয়, পত্র, বিজ্ঞপ্তি, প্রতিবেদন, এই টপিকটা রয়েছে। তোমাদের প্রথম যে পার্টটা রয়েছে, প্রথম পার্ট থেকে তোমরা বড় প্রশ্ন অর্থাৎ 12 নম্বরের জন্য বা 10 নম্বরের জন্য তোমাদের কোশ্চেন প্যাটার্ন কিভাবে থাকবে, হয় 10-এর থাকবে, না হয় 12-এর থাকবে। তা বড় প্রশ্নের জন্য তোমরা কি প্রশ্ন করবে, বড়, মাঝারি, ছোট, সেই হিসেবেই বলছি। তোমরা বড় প্রশ্নের জন্য পড়বে মহেশ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। মহেশ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। তারপর পড়বে সবুজের অভিযান কবিতার বিষয়বস্তু আলোচনা করো। সবুজের অভিযান কবিতার বিষয়বস্তু আলোচনা করো। তারপর হচ্ছে লক্ষণের শক্তিশালী নাটকের হাস্যরসের পরিচয় দাও। আমরা এই 3টি বড় প্রশ্ন বলেছি, এই 3টি বড় প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে। এছাড়াও তোমরা গল্প কবিতাগুলো যে রয়েছে, গল্প কবিতার ভাববস্তু বা বিষয়বস্তু যদি তোমরা দেখে যাও, তাহলে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু গুছিয়ে লিখতে পারবে। তাহলে আমরা বললাম যে মহেশ গল্পটি ভালো করে দেখে যাবে, সবুজের অভিযান ভালো করে দেখে যাবে, আর লক্ষণের শক্তিশালী যে নাটকটি রয়েছে হাস্যরস, সেটাও তোমরা দেখে যাবে। এবারে তোমরা 5-এর জন্য বা 6-এর জন্য মাঝারি টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে কি পড়বে। তোমরা জানো তোমাদের দুটো কবিতা রয়েছে, সবুজের অভিযান এবং সাম্যবাদী কবিতা। সাম্যবাদী কবিতার বিষয়বস্তু, এক কথায় তোমরা যতগুলো কবিতা রয়েছে, গল্প রয়েছে, বিষয়বস্তু পড়ে যাও। বিষয়বস্তু যদি পড়ে যাও তোমরা 100% কমন পাবে। তাই প্রত্যেকটা গল্প কবিতার বিষয়বস্তু দেখো, সবুজের অভিযান কবিতার বিষয়বস্তু দেখো। দেনা পাওনা গল্পে আমরা জানি পণ প্রথার নির্মম বলি হয়েছিল নিরুপমা। এই নিরুপমার মৃত্যুর জন্য কে বা কারা দায়ী, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা নিরুপমার চরিত্র আলোচনা করো, এটাও তোমরা ভালো করে দেখবে। সাম্যবাদী কবিতায় যে লাইনগুলো রয়েছে, লাইনগুলো তোমরা ভালো করে দেখবে। সাম্যবাদী কবিতার সর্বশেষ একটা লাইন আছে, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এই লাইনটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এই লাইনটাও তোমরা ভালো করে দেখবে। এই লাইনটার তাৎপর্য ব্যাখ্যা হিসেবেও কিন্তু পরীক্ষায় দিতে পারে, কারণ সাম্যবাদী কবিতার সবার শেষে যে লাইনটি রয়েছে অত্যন্ত এই কবিতার একটি তাৎপর্যপূর্ণ লাইন, এই লাইনটাও তোমরা কিন্তু দেখবে। এবারে তোমরা 2 নম্বরের প্রশ্ন অর্থাৎ ছোট প্রশ্ন যে রয়েছে, 2 নম্বরের প্রশ্ন কিন্তু সাধারণত কোনো কমন হয় না। তোমরা গল্প কবিতাগুলো ভালো করে দেখবে, তবে কিছু কিছু সিস্টেম বা কিছু কিছু আমরা টেকনিক বলতে পারি যে এই নম্বরের বা এই প্রশ্নগুলো ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে। যেমন ধরো সবুজের অভিযান কবিতাটি কবে কোন কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল তার প্রকাশসাল লিখো। ধরো মহেশ গল্পটি প্রধান চরিত্র, আমরা জানি মহেশ গল্পের প্রধান চরিত্র কে, বা গফুর বা আমিনা তার বয়স কত, জমিদারের নাম কি, কোথাকার জমিদার ছিলেন, এই টপিকগুলো ভালো করে দেখবে। লক্ষণের শক্তিশালী একটি কি জাতীয় নাটক, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন,
আমরা জানি লক্ষণের শক্তিশালী একটি হাস্যরসাত্মক নাটক, কোন কোন চরিত্র এই নাটকে প্রাধান্য পেয়েছে সেটা ভালো করে দেখবে। সাম্যবাদী কবিতা আমরা জানি 8টি ধর্মগ্রন্থ রয়েছে, 3টি জাতি রয়েছে, 3টি উপজাতি রয়েছে, দার্শনিক সম্প্রদায় রয়েছে। এই টপিকগুলো তোমরা দেখবে যে ধর্মগ্রন্থগুলোর নাম কি, ধর্মের নাম কি, উপজাতির নাম কি, জাতির নাম কি, দর্শন সম্প্রদায়ের নাম কি, এগুলো তোমরা ভালো করে দেখে যাবে। এছাড়াও তোমরা দেখবে সবুজের অভিযান কবিতায় আমরা জানি সবুজের জয়গান করা হয়েছে। তো সবুজ বলতে কাদের বুঝিয়েছে, এই নবীন প্রবীণদের যে বিভেদ, এটাও কিন্তু তোমরা দেখে যাবে। এছাড়াও দেখবে দেনা পাওনা গল্পের সব শেষে একটা লাইন আছে, দেখবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। এবারে 20,000 টাকা পণ হাতে হাতে আদায়, অর্থাৎ এই যে 20,000 টাকা পণ, কত টাকা পণের কথা বলা হয়েছে এবং কীভাবে আদায়ের কথা বলা হয়েছে, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। আমরা ক্লাসেও লিখিয়েছিলাম, বারবার বলেছিলাম এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও কিন্তু তোমরা দেখবে। এছাড়াও নিরুপমা, তারপর নিরুপমার পিতাকে, তার স্বামীর নাম কি, শ্বশুরমশাইয়ের নাম কি, এই বিষয়গুলো তোমরা দেখে যাবে। এটা ছিল প্রথম পার্টের সুপারফাস্ট লাস্ট মিনিট সাজেশন আমরা দিয়েছি। এবার দ্বিতীয় যে পার্টটি রয়েছে, দ্বিতীয় পার্টের কোনো সাজেশন হয় না, মাথায় রাখতে হবে। দ্বিতীয় পার্টটা রয়েছে তোমাদের সম্পূর্ণ হাতে কলমে প্র্যাকটিসের বিষয়। তোমরা কিভাবে প্রতিবেদন রচনা করবে, কিভাবে সভার কার্য বিবরণী রচনা করবে, আমরা ক্লাসে ধরে ধরে দেখিয়েছি। এবং যারা অনলাইনে ভিডিও দেখছো, যারা অনলাইনে আমাদের সেন্টারে পড়তে, তোমরা হয়তো ক্লাস 9ম শ্রেণী থেকে 10ম শ্রেণীতেও তোমরা পড়েছো সভার কার্যাবলী বিবরণী এবং প্রতিবেদন রচনা করো। তোমাদের সভার কার্য বিবরণী প্র্যাকটিস করতে হবে এবং তোমার প্রতিবেদন রচনাও কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাহলে ওই সভার কার্য বিবরণী এবং প্রতিবেদন রচনা, পত্র রচনা, এখান থেকে কিন্তু তোমরা 10-এর কিন্তু একটা প্রশ্ন, 10 বা 12 নম্বরে যাই থাকুক না কেন, তোমরা কিন্তু একটা প্রশ্ন কমন পাবে। এবং 5 নম্বরের জন্য তোমরা কি পড়বে? 5 নম্বরের জন্য আমরা বিগত 4-5 বছর ধরে দেখে আসছি, করোনা সিচুয়েশন থেকে একটি প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে, অনলাইন এডুকেশন এবং মোবাইল ফোনের সুফল কুফল। এটা সাজেশন দেওয়ার কিছু নেই, দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে, দুটো ভালো করে দেখবে। যে অনলাইন শিক্ষা ব্যবস্থার সুফল কুফল নিয়ে সংলাপ রচনা করো, অথবা মোবাইল ফোনের ভালো মন্দ নিয়ে একটি সংলাপ রচনা করো, বা কোচিং সেন্টার নিয়ে সংলাপ রচনা করো, বা রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে সংলাপ রচনা করো। এই যে টপিকগুলো, বা দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সংলাপ রচনা করো, এই টপিকগুলো তোমরা ভালো করে দেখে যাবে। এছাড়াও তোমরা দেখবে তোমাদের বঙ্গানুবাদ থাকতে পারে সিলেবাসে, যেহেতু রয়েছে বঙ্গানুবাদ। তোমরা সেই 9ম শ্রেণী 10ম শ্রেণীতে বঙ্গানুবাদ পড়েছো, বঙ্গানুবাদের কমন কিছু হয় না, এটা ইংরেজিতে দেওয়া থাকবে, সেটাকে বাংলায় তোমাকে অনুবাদ করতে হবে। এবারে 2 নম্বরের জন্য আমরা আবার বলছি, এই পার্টের কোনো সাজেশন হয় না, তবু আমরা কিছু টেকনিক বলছি 2 নম্বরের জন্য। যেহেতু তোমাদের পত্র লেখন রয়েছে, তাই পত্র লেখন, পত্রের মধ্যে কি হয়? অভিযোগ পত্র হয়, তারপর তোমার আনুষ্ঠানিক পত্র হয়, নিমন্ত্রণ পত্র হয়। এই পত্রের সংজ্ঞাগুলো তোমরা পড়ে যাবে। যেমন ধরো অভিযোগ পত্র কাকে বলে, নিমন্ত্রণ পত্র কাকে বলে, তোমরা দেখে যাবে। তারপর ধরো প্রতিবেদন রয়েছে, প্রতিবেদন কাকে বলে, প্রতিবেদনের বৈশিষ্ট্য কি, তোমরা দেখে যাবে। তারপর ধরো বিজ্ঞপ্তি রয়েছে, বিজ্ঞপ্তি কাকে বলে, বিজ্ঞপ্তির প্রয়োজনীয়তা কি, বিজ্ঞপ্তির বিষয়ে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখা উচিত। তারপর ধরো তাৎক্ষণিক বক্তৃতা রয়েছে, তাৎক্ষণিক বক্তৃতা কাকে বলে, তাৎক্ষণিক বক্তৃতার প্রয়োজনীয়তা কি, এই বিষয়গুলো দেখবে। আবেদনপত্র কাকে বলে, নিমন্ত্রণ পত্র কাকে বলে। তোমরা পত্রটা ভালো করে দেখে যাও, পত্রের যে শ্রেণী বিভাগ রয়েছে, আবেদনপত্র, নিমন্ত্রণপত্র, অভিযোগপত্র, যা যা পত্র রয়েছে, পত্রের লিখনের সংজ্ঞাটা ভালো করে দেখো, তাহলে কিন্তু পত্র লিখন থেকে তোমরা একাধিক প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকে AEC বাংলার সুপারফাস্ট লাস্ট মিনিট সাজেশন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।